শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে সংগঠনটির নেতাকর্মী সমর্থকরা সেখানে অবস্থান নেয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত, শাহবাগে মোড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। এখন যে অবস্থা রয়েছে শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কিন্তু এই আজকে ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ সমাবেশ বিকেল থেকেই শুরু হয়েছে এবং এখন কিন্তু শাহবাগ বড়তলা যে স্লোগানে মুখরিত হাদির হত্যার প্রতিবাদে, বিশেষ করে হাদির বিচারের দাবিতে। আপনি জানেন যে গত 12ই ডিসেম্বর কিন্তু হাদি শুক্রবার এই গুলিবিদ্ধ হয়েছিলেন, পরে 8ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আজকে 25শে ডিসেম্বর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত ঘোষণা করা হয়েছিল এর মধ্যে যাতে হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল ইনকিলাব মঞ্চ থেকে। কিন্তু আজকে 25শে ডিসেম্বর এখন পর্যন্ত হাদির যারা গুলিবিদ্ধ, হাদির যারা গুলি করেছেন, হাদিকে যারা খুন করেছেন তারা যেহেতু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, সেই গ্রেপ্তারের বা বিচারের দাবিতেই কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে যে আলটিমেটামটা দেয়া হয়েছিল এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ার কারণেই কিন্তু ইনকিলাব মঞ্চের এই নেতা কর্মীরা আজকে শাহবাগে গণজমায়েত মঞ্চে এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং এই যে এখন পর্যন্ত তারা স্লোগান দিল। কিছুক্ষণ আগেই কিন্তু ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল আল জাবের তিনিও দীর্ঘ বক্তব্য রেখেছেন। তারা যত দ্রুত সম্ভব হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের যাতে গ্রেপ্তার করা হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যাতে এখানে আসেন সেই বিষয়গুলো তিনি বললেন। এবং আরেকটা বিষয় যে আগামীকালকে আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি হাদির কবর জিয়ারত করতে আসবেন সেই বিষয়টা তারাও কিন্তু স্পষ্ট করেছেন। তারা বলেছেন গত আগামীকালকে যখন বিএনপির পক্ষ থেকে হাদির কবর জিয়ারতের জন্য আসবে তাদের ইনকিলাব মঞ্চ থেকে কোনো ধরনের বাধা দেয়া হবে না এবং তাদের গণজমায়েত একদিকে সাইডে থাকবে, বিএনপি তাদের কর্মসূচি পালন করার পরে তারা আবার শুরু করবেন। সব মিলে তারা কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতেই কিন্তু এই আওয়াজ তুলেছেন, এই স্লোগান দিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হবেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা ইনকিলাব মঞ্চ থেকে বলা হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই যে শাহবাগ যে গণজামায়াত এর হচ্ছে সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ অবস্থা এখন এই ইনকিলাব মঞ্চে। এখানে কিন্তু শত শত কর্মীরা কিন্তু এসে জমায়েত হয়েছেন এবং তারা কিন্তু দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।